হ্যাঁ গাইস, কি অবস্থা ব্রো? তোমাদের কাছকে নিয়ে আসছি আমাদের সেই কুখ্যাত বিখ্যাত এই মেঘনার পাড়ে সেই বালুর মাঠে। এখানে অনেক বড় বড় ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয়। প্রতিনিয়তই ফুটবল খেলা হয়। আমি অত অবশ্য খেলাধুলা করি না, মাঝে মাঝে সুযোগ পাইলে আমি এখানে এসে একটু ফুটবল খেলি আর কি। ঈদে যখন বাড়িতে যাই তখন একবার দুইবার এখানে মানে কি ফুটবল খেলি, ভালো লাগে আমার কাছে। মানে যখন আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে, জানে সবাই আমি খেলাধুলা পারি না, তারপরে অনেকে বলে, তখন আমি আর কি খেলাধুলা করি এখানে আইসা। তো জায়গাটা বল পায়েও ছুটে গেছে। উপরে খেলতে খেলতে আমি একটু হাঁপায়া যাই, হাঁপায়া যাওয়ার পর আমি গোলকিপার দাঁড়াই। তবে আমি গোলকিপার খুব ভালো পারি। গোলকিপার ছোটোবেলা থেকে যখন খেলতাম তখন আমি ইচ্ছা করে গোলকিপার দাঁড়াইতাম, কারণ আমি খেলাধুলা পারি না, প্র্যাকটিস করি নি কখনো, এই জন্য আমি গোলকিপার দাঁড়াইতাম। তবে গোলকিপারের প্রতি আমার মানে অবাধ একটা আক্রোশ আছে আর কি। আর গোলকিপার মোটামুটি আমি পারিও, তো ভালোই খেলতেছিলাম। এই একটা গোল দিয়ে ফেলাইছিল, কিন্তু আসলে পানির কারণে বা আমি প্রস্তুত ছিলাম এই জন্য গোলটা হয় নাই। তবে বলটা মারি, কিন্তু বলটা জায়গার মতো পারে না, অন্য প্লেয়ার পায়। ওই যে গোল দিয়ে ফেলাইছিল, তারপরে যে কি আমি গোলটা মনে করেন যে কি ঠেকায় ফেলাই। এই আর কি হচ্ছে খেলাধুলা আমার। তারপর হাফ অ্যান আওয়ার আমরা অপর পাশের গোলকিতে চলে যাই। এই খেলাধুলা মোটামুটি ভালোই হইতেছিল। তারপর আমরা প্রথমে আমাদের প্লেয়ারগুলো খুব ভালো ছিল, আমরা প্রায় 3টা গোল দিয়ে ফেলাইছি, ওরা একটা দিতে পারে নাই। পরক্ষণেই ওরা করলো কি, ওরা হঠাৎ দেখলাম যে সিংহের মতো গর্জন দিয়ে উঠলো। গর্জন দিয়ে উঠতে মনে করেন যে আমাদেরকে আবার পুরো 3টা গোল দিয়ে ফেলাইলো। লাস্ট অপশনে এই যে একটা গোল দিতে চাইছিলাম কিন্তু পারি নাই। পরে বললো যে হ্যাম্বল, এই জন্য যাই হোক গোলটা হয় নাই। লাস্ট অপশনে কী হলো, লাস্ট অপশনে ওরা আবার আমাদেরকে 4টা গোল দিয়ে ফেলেছে। পরে আমরা আবার একটা গোল দিছি, আমাদের এই গোলটা হয় নাই। এই মিলিয়ে জিলে মানে কেউ বলে ম্যাচ ড্র, আর কেউ বলে আমরা ঠকছি। এইভাবে করে মনে করেন যে খেলা প্রায় শেষ হয়ে গেল। যাই হোক খেলা শেষ হয়ে গেল। খেলা শেষ হওয়ার পর আমাদের এই যে সেই মেঘনাতে আমরা সবাই অবাধভাবে ঝাঁপায়া পড়লাম, ইচ্ছা মতো ডুবাইলাম। গাইস, ব্যাচেলার ফলাবান বন্ধুরা, মুখো গাম ভারে মোরা ইচ্ছা মতো ডুবাইলাম। ডুবাইয়ে আবার মনে করো যে যার মতো সিলমিল করিয়া আবার বাড়ি চলে গেছি। থাকো, আল্লাহ হাফেজ।